ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال سبحانه وتعالى وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمزوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রমজান মাসের পরিপূর্ণতা দিয়েছেন। একটা রোজা হিসাবে যখন কম হয়, মাস যখন 29 হয়, রোজাদারদের মনে একটা অতৃপ্তি থেকে যায় যে মাসটা 30 হইলে ভালো হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এবছর রমজানের 30টি রোজা রাখার সুযোগ পেয়েছি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 30 দিয়ে দুইটা হিসাব হয়। এক, মাস হিসাবে রমজান মাস 10 মাসের সমান। দিন হিসাবে 30 দিন 300 দিনের সমান। হিসাবটা দুই দিক থেকেই সমান সমান। 10 করে 30, 10-এ 300, বাকি থাকলো 60 দিন, 360 দিন। ওই 60 দিন পূরণ হবে রমজানের পরে 6 রোজা পালনের মাধ্যমে। 6 × 10 = 60, তাহলে 360। আর মাস হিসাবে 1 মাস সমান সমান 10 মাস, তাহলে রমজান মাস সমান সমান 10 মাস।
6 রোজা সমান সমান 60 রোজা 2 মাস, তাহলে হয়ে গেল 12 মাস। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ যারা সৌদি আরবের সঙ্গে, সৌদি আরবে চাঁদ দেখলে বাংলাদেশে তারা রোজা শুরু করে, সৌদি আরবে ঈদ করলে তারা বাংলাদেশে ঈদ করে। তাদের যুক্তি হইল পৃথিবী একটা, সারা পৃথিবী মুসলমান জাতীয় এক, তাহলে 2 দিন কেন ঈদের নামাজ হবে? আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে তো এক সমান বানায় নাই। আমি একটু আগে দক্ষিণ কোরিয়াতে আমার এক পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তির কাছে ফোন দিলাম, বললেন যে আমি এই যে জুমার নামাজ পড়ে কিছুক্ষণ আগে বের হইলাম, তার মানে আরো 3 ঘন্টা আগের কথা। তারা আমাদের 3 ঘন্টা আগে জুমার নামাজ পড়ে ফেলেছে। আর সৌদি আরবে একজনকে ফোন দিলাম, তোমরা কি ভাই ঈদের নামাজ পড়ে ফেললা? তার মানে তারা আমাদের আরো 3 ঘন্টা পরে জুমার নামাজ পড়বে। কোরিয়া থেকে সৌদি আরব 6 ঘন্টা সময় ডিফারেন্স, আরো পিছনে গেলে আরো সময়ের ব্যবধান। আমরা এখানে যে সময়ে জুমা পড়ছি, কানাডার মানুষেরা সেই সময়ে নাক ডেকে ঘুমাইতেছে। আমাদের এখানে 12:30, ওদের ওখানে রাত 12:30। একসাথে এক সময়ে কি করে ঈদ হয়, নামাজ হয়, ইফতার হয়? গতকালকে কয়েকটা দেশে ঈদের নামাজ হয়ে গেছে, তারা চাঁদ দেখছে, তাদের আকাশে চাঁদ উঠছে। চাঁদ তো পৃথিবীতে আছেই। আমরা যেটা বলি নতুন চাঁদ জন্ম নিছে, নতুন চাঁদ দেখা গেছে, বিজ্ঞান কি বলে? চাঁদ চাঁদের জায়গায় আছে, পৃথিবী পৃথিবীর জায়গায় আছে, সূর্য সূর্যের জায়গায়, সবাই যার যার রাস্তায় ঘুরতেছে। এই ঘুরতে ঘুরতে চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে, যে অংশটুকু ছায়া পড়ে ওই অংশটুকু কালো হয়ে যায়। প্রতিদিন ছায়া বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় চাঁদটার দেখা যায় না। আমরা তখন বলি কি চাঁদ শেষ। আবার আস্তে আস্তে সূর্যের ছায়া কমতে থাকে, মানে পৃথিবীর ছায়া কমে, সূর্যের আলো পড়ে, একটু চিকন অংশ দেখা যায়। ওটাকেই আমরা নাম দিয়েছি নতুন চাঁদ। আল্লাহ পাক কোরআন মাজিদে ওই চাঁদকে বলেছে ইয়াসআলুনাকা আহিল্লা, হে নবী আপনাকে মানুষ নতুন চাঁদ সমূহ, বহুবচন আহিল্লা, এটা চাঁদের যে আরবি শব্দ তার বহুবচন, মানে নতুন চাঁদ একটা হয় না, অনেকগুলো হয়। আল্লাহ কোরআনে বলেন। আর আমাদের বাংলাদেশের পণ্ডিত যারা আরবি পড়ে নাই, স্কুল কলেজে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, এরা কাটা কম্পাস নিয়ে, কম্পিউটার নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া শুরু করেছে যে না, গতকাল যে আফগানিস্তানওয়ালারা নামাজ পড়ে ফেললো, আজকে তোমরা সৌদির সঙ্গে কেন? সৌদিরা তো আফগানিস্তানের চাঁদ দেখা দেখে, মালের চাঁদ দেখা দেখে ঈদের নামাজ পড়লো না। আল্লাহ রসুলের জামানায় আমির মুয়াবিয়া ছিলেন দামেস্কে, দামেস্কে ঈদের নামাজ হয়ে গেছে, মদিনায় আসলো দামেস্কের লোক, এসে দেখে মদিনার মানুষ রোজা রাখতেছে। সেখানে খুব বেশি দূরত্ব না, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের দূরত্বের মতো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গেছেন 1400 বছর আগে, চাঁদ দেখবা রোজা রাখবা, চাঁদ দেখবা ইফতার করবা, মানে ঈদের সালাত আদায় করবা। পরিষ্কার কথা। সুমু, হাদিসের শব্দ সুমু, তোমরা রোজা পালন করো বিরুয়াতিল হেলাল, চাঁদ দেখে। ভক্তেরও ইফতার করো বিরুয়াতি, আবার চাঁদ একটা দেখে তোমরা রোজা শেষ করো।
চাঁদ সন্ধ্যার সময় ওঠে, হয়তোবা সূর্য ডোবার একটু আগে অথবা সূর্য ডোবার একটু পরে। সেই কারণে ইতিকাফকারীরা চাঁদের খবর পেয়ে মসজিদ থেকে বের হবে, তার মানে তাদের ইতিকাফ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর সমাধান দিয়েছেন। মাস কখনো 29 হয়, আল্লাহ রাসূল এইভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তিনবার। তিনবারে মানে 10টা আঙ্গুল যদি তিনবার বাড়ি দেয়, আল্লাহ রাসূল বুঝাইলেন মাস 30 হয়। তৃতীয়বারে বাড়ি দেওয়ার সময় আল্লাহ রাসূল একটা আঙ্গুল বন্ধ রাখছে, হ্যাঁ, তাহলে মাস 29 হয়। আরবিতে মাস হয় 29 অথবা 30। আরবিতে 28 দিনেও কোনো মাস নাই, 31 দিনেও কোনো মাস নাই। ইংরেজিতে 31 দিনে ইংরেজি মাস আছে, 28 দিনে ইংরেজি মাস আছে, আবার 30 দিনেও আছে। আরবিতে শুধু দুইটা, 29 এবং 30। হ্যাঁ, গতকাল বাংলাদেশের সব জেলায় চাঁদ দেখা কমিটি আছে, বাংলাদেশ সরকার কর্তৃক তারা নিয়োগপ্রাপ্ত। ওরা সবাই বড় বড় আলেম, এবং প্রত্যেকটা জেলার ডিসি অফিসে, প্রত্যেকটা উপজেলা থেকে, এমনকি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের উপর থেকে দূরবীন যন্ত্র দিয়ে চাঁদ দেখার চেষ্টা করা হয়। প্রত্যেক মাসেই কিন্তু হয়। এমন না যে শুধু রমজান মাসে, এমন না যে শুধু শাওয়াল মাসে। আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, তিনিও পদাধিকার বলে চাঁদ দেখা কমিটির একজন সদস্য। উনি প্রত্যেক মাসে যায় বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররমে, সব জেলার খবর নেওয়ার পরে সিদ্ধান্ত, কোন জেলায় চাঁদ দেখে নাই, সারা দেশে বাংলাদেশে চাঁদ দেখা যায় নাই, বাস আগামীকালকে কোনো ঈদও নাই। আজকে 30 দিন পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আকাশে চাঁদ দেখার কোনো দরকার নাই, কারণ আরবি মাস 30-এর বাইরে যাবে না। আজকে চাঁদ অবশ্যই দেখা যাবে, আজকের আর অন্য কোনো খোঁজাখুঁজির দরকার নাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বর্তমানে কতগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা তৈরি হচ্ছে। ফেসবুক যারা ব্যবহার করেন তারা দেখবেন এই কোরআনকে নিয়ে একদল নব্য ইসলামের শত্রু যারা প্রচার করা শুরু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিসের কিতাব, এগুলো সব মিথ্যা, বানাওয়াট। ইমাম বুখারীর মতো মানুষকে এরা বলতেছে যে ইমাম বুখারী নাকি ইহুদি ছিল, সে হাদিস বানাইয়া একটা হাদিসের কিতাব লেখা বলাইছে। বাংলাদেশে বাজে কথা বলতে হয়, কেউ যদি গাজার পরিমাণ বেশি খাইয়া বলায় উসগুস থাকে না, কি বলে। চির সত্য ইসলামের এই হাদিস সংগ্রহের ইতিহাসের কঠিন কষ্টি পাথরে যাচাই করা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার যে ত্যাগ, যে তিতিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখার যে তার আমল, তার যে নীতি, তাকওয়া, এক একটা হাদিস লেখার আগে তিনি 2 রাকাত করে সালাত আদায় করেছেন, ইস্তিখারা করেছেন। ইস্তিখারা মানে হলো আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই হাদিস যদি তোমার নবীর হাদিস না হয়, তাহলে আমি যেন এই হাদিসটা কলম দিয়ে লিখতে না পারি, আমার হাত থেকে যেন কলম পড়ে যায়। 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, বানাওয়াট হাদিস বহু সংগ্রহ করেছেন। সবগুলোকে যাচাই বাছাই করে, কঠিন যাচাই বাছাই, একটা শুধু বলতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার একটা কঠিন শর্ত ছিল যে যার কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন ওই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা। যদি সাক্ষাৎ না হয়ে থাকে তাহলে তিনি তাদের হাদিস নেন নাই।
যেমন আমি একটি হাদিস বর্ণনা করলাম ডক্টর আব্দুল্লাহ ফারুকের কাছ থেকে, আমার আগের উস্তাদ, কিন্তু ইমাম বুখারী খুঁজেছেন যে আমি আব্দুল্লাহ ফারুকের সাক্ষাৎ পেয়েছি এবং তার সামনে বসে আমি হাদিসটি লিখেছি, এর মাঝখানে আরো কয়েকজন সাক্ষী ছিল। এত যাচাই বাছাই করে 16 বছরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত, পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ রচনা করে গেছেন, মানে লিপিবদ্ধ করে গেছেন, যার ভিতরে আল্লাহ রাসূলের 7,000-এর উপরে হাদিস আছে। বর্তমানে দাড়ি নাই, মোছ নাই, প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানদের পয়সা খাওয়া দালালের দল ফেসবুকে আইডি খুলে বলে যে বুখারী শরীফ সঠিক না। কত বড় ভয়ঙ্কর! মনে হচ্ছে যেন আমরা দাজ্জালের যুগে প্রবেশ করে ফেলেছি। দাজ্জাল চতুর্দিক থেকে মুসলমানদের ঈমান, আমল, আকীদার উপরে হামলা করবে। মুসলমানের নামাজ নাই, এই বদমাইশের দলেরা বলা শুরু করেছে। নামাজ নাই। নামাজ হচ্ছে ধ্যান করা, নামাজ হচ্ছে ভালোভাবে চলা। সালাত শব্দের অর্থ হইল ভালোভাবে জীবন যাপন করা। এই যে মসজিদে দৌড় দেই 5 বার, ওরা প্রশ্ন করেছে যে এরকম শিয়ালের মতো দৌড় দিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে, এই যে মুসলমানেরা বুখারী শরীফের হাদিস অনুযায়ী, এগুলো তো কোরআনে নাই। কত বড় বাটপার! এগুলো আমাদের ছেলেরা কিন্তু প্রায় দেখে, কারণ ফেসবুক এমন একটা মিডিয়া, এমন একটা ফিল্ড, আপনি ইচ্ছা না করলেও চলে আসে, আমার কাছে আসে। ফেসবুক অন করলেই দেখা যায় এক একদিন মুসলমানেরা মুসলমানি করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইরেক্ট হুকুম করেছেন, ইব্রাহিম তুমি মুসলমানি করো। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে নিজে হাতে মুসলমানি করেছেন। 10টা সুন্নত আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের। দাড়ি রাখা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মোষ কেটে রাখা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, নখ কেটে রাখা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কুরবানি দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সর্বপ্রথম বলিষ্ঠ নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের নেতা? তাওহীদের নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে চুরমার করে মূর্তি পূজার উচ্ছেদকারী। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক নবী যিনি নমরুদের মতো ভয়ঙ্কর শাসকের আগুনের ভিতরে যাকে ফেলে দেওয়া হয়েছিল তিনি ভয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে বলা শুরু করেছে এটা নাকি ইসলামের কোনো বিষয় না। নাউজুবিল্লাহ, মানে সুকৌশলে আমাদেরকে হিন্দু বানাইতে চাচ্ছে। এই যুবকেরা, রমজানের আজকে শেষ জুমা, অর্থাৎ এই মাসের, এই রমজানের এই বছরে আমি সতর্ক করছি, যে কোনো লেখা দেখে, যে কোনো পড়া দেখে, যে কোনো বিবৃতি দেখে কখনো যেন মাথাটা ঘুলাইয়া না যায়। আমি নিজেও ফেসবুকে গতকালকে নিজেও একটা স্ট্যাটাস দিয়েছি, কারো ধোকায় কান দিবেন না। চাঁদ উঠবে, চাঁদ দেখবেন, ঈদ করবেন, প্রচার শুরু করেছে। এই দেশের মানুষ যে কত ভয়ানক দাজ্জাল, গতকালকে একটা বানাওয়াট নিউজ প্রচার হয়েছে। চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, রংপুর থেকে চাঁদ দেখা গেছে। ঈদের শুভেচ্ছা জানাইছে। আগামীকাল ঈদের জুমা হবে, ঈদের জামাত হবে এই শুক্রবারে। দেখেন কত বড় দুরন্ত! মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের ঈমান ধ্বংস করার জন্য, মানুষের নামাজ রোজা ধ্বংস করার জন্য এখন মিডিয়া নামক দাজ্জাল, এটাও দাজ্জাল, দাজ্জালের হাতিয়ার। দাজ্জাল এখন সারা পৃথিবীতে ছড়ায় গেছে। যদি সেই কথায় কান দিয়ে কেউ বিশ্বাস করে,
রাত্রে সেহরি খায় নাই, আগামীকাল ঈদ করবে, কেন? ইউটিউবে ফেসবুকে দেখেছে। তাহলে আজকে তার রোজাটার কি অবস্থা হইল? তার রোজাটা নষ্ট হয়েছে। একটা রোজা 1 বছর সিয়াম পালন করলেও রামাজানের একটা রোজার সমকক্ষ হয় না, কারণ এটা আল্লাহ পাক ফরজ করেছে। এভাবেই শত্রুরা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সম্মানিত যুবক ভাইরা, এটা সতর্কতামূলক আলোচনা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা রমজানের শেষে পৌঁছে গেছি। আগামীকাল ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ, 1 মাস সিয়াম পালনের পর ঈদুল ফিতরের নামাজ হলো মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব ঘোষণা করে ময়দানে গিয়ে, উন্মুক্ত মাঠে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, তার কাছে চাওয়া। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জুমার নামাজে আসার জন্য হুকুম করেন নাই। নারীদেরকে 5 ওয়াক্ত নামাজের জামাতে আসার জন্য হুকুম করেন নাই। বুঝবেন আগে, মহিলারা আসে, আল্লাহ রসুল বলছেন বাধা দিও না, কিন্তু আল্লাহ রসুল বলেন নাই তোমরা তোমাদের মেয়েদেরকে জুমার নামাজে মসজিদে নিয়ে যাও। অর্থাৎ মহিলাদের উপরে জুমার নামাজ মসজিদে এসে আদায় করা ফরজ না। আরো সহজ করে বলি, মহিলাদের উপরে জুমার নামাজ পড়া মসজিদে এসে ওয়াজিব না। জুমার নামাজ না পড়ে বাড়িতে জোহরের নামাজ পড়লেই তাদের হয়ে যাবে। মহিলাদের মসজিদের নামাজের চাইতে আল্লাহ রসুল বলছেন বাড়ির নামাজ উত্তম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারলে নিষেধ নাই, কিন্তু যদি বাড়িতে মহিলারা নামাজ পড়ে সেটা ভালো। কিন্তু একটা নামাজে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে হুকুম করেছেন তোমরা তোমাদের মহিলাদেরকে ঈদগাহের নামাজে নিয়ে যাও। কি বুঝলেন? মহিলাদেরকে ঈদগার নামাজে, ঈদের নামাজে নিয়ে যাও। বলা হলো মহিলাদের মধ্যে তো অনেক মহিলারা অসুস্থ থাকে। অসুস্থ বলতে মহিলাদের যে ন্যাচারাল সিকনেস, মাসিক, এটা হইলে তো তারা নামাজ পড়তে পারবে না। আল্লাহ রসুল বললেন তারা নামাজ পড়বে না, কিন্তু তারা দুআতুল মুসলিমিন, মুসলমানদের দোয়ায় তারা শরীক হবেন। তাহলে ঈদগার মাঠে দোয়া হয়। সেই দোয়া রমজান মাসের 1 মাসের পুরস্কার নেওয়ার জন্য দোয়া। আল্লাহ, আমি 1 মাস সিয়াম পালন করেছি। আল্লাহ, আমি 1 মাস তোমার হুকুম মেনে চলেছি। আল্লাহ, যেভাবে তুমি নামাজ পড়তে বলেছো রমজান মাসে তারাবির সালাত আদায় করেছি, আমি তোমার কোরআন থেকে তেলাওয়াত করেছি, আমি লাইলাতুল কদরের রাতগুলো জেগেছি। আল্লাহ, আজকে ঈদগার মাঠে এসেছি তোমার কাছে পুরস্কার নেওয়ার জন্য। একদিকে মুসলমানদের ঈদ, আরেকদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ। রমজানের আলোচনায় তোমরা সিয়াম পূরণ করো, তোমরা সিয়াম পূরণ করো। ওয়া লিতুকমিলুল ইদ্দাতা, যে কয়টা দিন আমি আল্লাহ তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি, এই কয়টা দিন তোমরা সিয়াম পালন করো। 29 চাঁদ উঠলো, তাহলে 29টা ফরজ। চাঁদ উঠলো না, তাহলে আমাদের উপরে 30 ফরজ। আলহামদুলিল্লাহ, ফরজ। ফরজ ত্যাগ করলে মানুষ কাফের হয়ে যায়। আশ্চর্য, গতকাল আমি নিজে চোখে দেখলাম লাখ লাখ মানুষ, হাজার হাজার না,
ট্রাক, বাস, টেম্পু, অটো, ট্রেন, উপরে নিচে হাজারো লাখো মানুষ ছুটছে বাড়ির দিকে। অধিকাংশ মানুষ রোজা না, মহিলাগুলো রোজা না। ট্রাক ভর্তি মানুষ, মহিলাগুলো মাঝখানে, সাইড দিয়ে পুরুষগুলো দাঁড়ানো। গাজীপুর চৌরাস্তায় একটু বাইরে বের হলে দৃশ্য দেখা যায়। তাকায়া দেখলাম মহিলারা মজা করে একেবারে জামাতের সঙ্গে খানা খাইতেছে, পুরুষ বিড়ি টানতেছে, মহিলাদের সঙ্গে খানা খাইতেছে। এরা যাচ্ছে ঈদ করার জন্য গ্রামে। মানুষের ঈমান কত নিচে নেমে গেছে একবার ভাবেন। বাসের ভিতরে উপরে মানুষ, রোজাদার নেই, দুই একজন। গাড়ি চলে না, শত শত গাড়ি দাঁড়াই আছে। দোকান থেকে সমানে, ওই যে পাশের দোকান থেকে মুহূর্তের মধ্যে কলা, বিস্কুট, ব্রেড, পানি, দোকানদারের ছাপা। এই সকাল 10টায় 11টায়। হায় মানুষ, তুমি ঈদ করবে? হ্যাঁ, কিসের আনন্দ তোমার? রমজানে দিনের বেলায় কলা বিস্কুট খেয়ে বাড়িতে গিয়ে তুমি ঈদ করবা? তোমার জন্য ঈদ হচ্ছে জাহান্নামের ভয়ানক আগুন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুন্নার, ভয়ানক জাহান্নামের আগুনকে ভয় করো। আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাজ বেড়াইত পুরা এলাকাটাই দুই একজন অসুখ বিসুখ, ব্যবসা বাণিজ্যের কারণে, হয়তোবা কঠিন কাজের কারণে চুপে চুপে হয়তো কেউ রোজা রাখে না। এত বেশি সংখ্যক রোজাদার বাংলাদেশে অন্য সমাজে নাই, নাই। ঈদ কার জন্য? আপনি যে কালকে মিছিল করতে করতে যাবেন, আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুকাব্বিরু, আপনারা বাংলা অর্থ করেন তুকাব্বিরু মানে তাকবীর দাও। ঈদের মাঠে যাওয়ার সময় কি করো? তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মুসলমানের মিছিলের স্লোগান, এটা মুসলমানের ঈমানের স্লোগান, এটা মুসলমানের ঈমানের বহিঃপ্রকাশ, এটা মুসলমানের সফলতার আওয়াজ। এই জন্য মুসলমানেরা কোনো কাজ শুরু করলে আল্লাহু আকবার, শক্তির কাজ আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার শক্তি আল্লাহু আকবার, কুরবানি করার সময় আল্লাহু আকবার, আজান দিয়ে মুসলমানকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার আওয়াজ হলো আল্লাহু আকবার। 30 রোজা, রমজানের যারা রোজা রাখতে পেরেছে তাদের জন্যই হলো আগামীকালের ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যার যে রোজা রাখে নাই তার ঈদগার মাঠে যাওয়ার কোনো অধিকার নাই। পিটাইয়া বাইর করে দেওয়া দরকার। নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে সামনের কাতারে যায় নামাজ দিচ্ছে, পিটাইয়া বের করে দেওয়া দরকার। ওই বেটা তুই রোজা রাখছিস, তুই দিনের বেলায় খাইছিস, তোরে আমি দেখছি, ভাইয়া এই মাঠে তোর কোনো জায়গা নেই। এই অনুশাসন যদি বাংলাদেশে থাকতো, দরকার নাই রে ভাই, দরকার নাই। আমার মাঠ ভর্তি মানুষের দরকার আছে? আমি 50-60 জন রোজাদার নিয়ে ঈদের মাঠে নামাজ পড়ব। বেরোজাদাররা ঈদের মাঠ দখল করে ফেলায়, বেঈমানেরা কুরবানির হাটে গিয়া বড় গরু কিনে বসে থাকে। হ্যাঁ, হারামখোরেরা মসজিদ মক্তব দখল করে বসে থাকে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা রোজা পূর্ণ করেছো, যারা পূর্ণ করেছো রমজানের রোজা,
যাদের দ্বারা রমজানের রোজা পূর্ণ হয়েছে। আল্লাহ বলেন আগে পূর্ণ করো, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সময় পূরণ করো। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের সময় যখন আজান হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তোমার হুকুম আমি এই বছর পালন করতে সক্ষম হয়েছি। তুমি 30 রোজা দিয়েছো, আমি 30 রোজা পালন করেছি। এই সূর্য ডুবার সাথে সাথে আওয়াজ শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গান মাঠে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়ে ঈদের মাঠে। অতএব 2 রাকাত নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ, এটা ঈদের নামাজ, খুশির নামাজ, আনন্দের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনন্দের নামাজেও তাকবীরের ব্যবস্থা করেছেন। একটু খেয়াল করে দেখেন, সাধারণ 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলি, কিন্তু ঈদের 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তারপরে কি করি? সানা পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই সানা পড়ার পরে আবার শুরু করে দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7 তাকবীর। এটা আল্লাহ পাকের সামনে এই কথা প্রকাশ করে, আল্লাহ 1 মাস রোজা রেখে আমি মরে যাই নাই, দুর্বল হই নাই, অসুস্থ হয়ে যাই নাই, আমাকে ওই যে স্ট্রেচারে করে খাটের মধ্যে করে মাঠে আনে নাই, রোজা রাখার পরে আমি সবল আছি। কি বুঝলেন? এত তাকবীর। আমাদের হানাফি ভাইরা তাকবীর কমাই লইছে, কি করবো আর? হাদিসে নাই, 6 তাকবীরের কোনো হাদিসই নেই। 12 তাকবীর, এটাই একটার দুটা না, তিরমিজি শরীফে 4টা হাদিস আছে, আবু দাউদে 3টা হাদিস আছে, ইবনে মাজায় 3টা হাদিস আছে, সকল হাদিসের কিতাবে। তবে 12 তাকবীরের হাদিস তথা তাকবীরের হাদিস বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই, কারণ তাদের যাচাই বাছাইয়ে ওই কিতাবের ভিতরে তাকবীরের হাদিস যাওয়ার মতো ছিল না। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যে 12 তাকবীরে সালাত আদায় করি, মক্কায় 12 তাকবীরে পড়ে, মদিনায় 12 তাকবীরে পড়ে, পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সব দেশে 12 তাকবীরে নামাজ হয়, 6 তাকবীরে নামাজ পড়া হয়। এটা সরাসরি কোনো হাদিসে নাই, 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 নাই। যতই রাগ করেন, বেজার হন। 12 তাকবীর কেন? এখানে তো একটা 12-র হিসাব আছে, 12 মাস। 12 তাকবীর, 12 মাস। হ্যাঁ, 12তে একটা সংখ্যা, ডজন। আল্লাহ পাকের শানে 12টা তাকবীর দিয়ে ঈদের নামাজ। ঈদের নামাজ ফরজ নামাজ নয়, ঈদের নামাজ ওয়াজিবও নয়। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগার মাঠে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু ওয়াজিব করেন নাই। ঈদের নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, এটি আদায় করা সুন্নাহ। কেউ যদি অসুস্থতার কারণে, কেউ যদি জার্নিতে থাকার কারণে, অনেক মানুষ আজকে বাড়িতে যাবে, উত্তরবঙ্গের গাড়িগুলো যমুনা সেতুতে, গাজীপুরের চওড়াতে লাখ লাখ মানুষ, হাজার হাজার গাড়ি, এত জাম, 8 ঘন্টা 10 ঘন্টা রাস্তায় বসে থেকে ঈদের নামাজের সময় চলে যায়। যদি সে রোজাদার হয়, যদি তার নিয়ত থাকে যে আমি দেশের বাড়িতে গিয়ে আমার গ্রামের মাঠে আমি ঈদের নামাজ পড়ব, কিন্তু সে পৌঁছতে পারলো না, আল্লাহ পাক তাকে ঈদের নামাজের সওয়াব দান করবে। কিন্তু রোজা না রেখে যমুনা সেতুর উপরে জামে বসে থেকে ঈদের নামাজ পড়তে বাড়িতে যাবে, তার জন্য কোনো সওয়াব নাই। ঈদের নামাজে যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, শুধু হুকুম মানে ওয়াজিব করেছেন, ওয়াজিব। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। রাসূল যেটা ফরজ করেন এটার হুকুম হইল ওয়াজিব, আর আল্লাহ যেটা হুকুম করেন সেটার হুকুম হইল ফরজ। ফিতরা আদায় করা ওয়াজিব। কার কার ফিতরা দিতে হবে? আপনার বাড়িতে
আপনার পিতা মাতা, ভাই বোন, আপনার ছেলে মেয়ে ভাইয়েরা যদি একসাথে খায়, যদি আলাদা খায় তাহলে তাদের আলাদা। বাবা মারটা ভাগ করে নিতে পারেন। ছোট ভাই যদি দেয় জিজ্ঞেস করবেন তোরা কি বাবারটা দিবি, আর নয়তো আপনি দিবেন, আপনি বড়। আপনার বাড়িতে যদি আপনার পরিবারে আপনার ছেলের ঘরে আগামীকাল সকালবেলায় মাঠে যাওয়ার আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চারও আপনার ইফতার ফেতরা দিতে হবে। ঈদের নামাজের পরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার ফেতরা দিতে হবে না, পরিষ্কার মাসালা। হ্যাঁ, আপনার বাড়িতে যদি কাজের লোক থাকে, সারা বছরই আপনার অধীনে থাকে, তাহলে আপনি তার ফেতরা দিয়ে দিবেন। কাজের মহিলা, কাজের লোক যদি স্বাধীন, সকালে এসে কাজ করে চলে যায়, বেতন নেয়, আপনারটা খায়ও না, আপনার পরিবারে থাকেও না, তাহলে তার ফেতরা আপনার দিতে হবে না। আগের এক জামানা ছিল বছর ব্যাপী কাজের লোক থাকতো, 1 বছর চুক্তিতে। এই কাজের লোকগুলোকে আমাদের দেশে বলতো বছইরা কামলা। 200, 500, 1000 টাকা দিয়ে 1 বছরের জন্য রাখতো। তাকে 2টা লুঙ্গি দেওয়া, একটা শার্ট দেওয়া, একটা গামছা দেওয়া, এগুলো শর্ত থাকতো। তারপরে সারা বছর আপনার বাড়িতেই থাকতো, আপনার বাড়িতেই খাইতো। এই ধরনের বছর ব্যাপী যদি কামলা থাকে তাহলে আপনি তার ফেতরা দিবেন, কারণ সে আপনার পরিবারের সাথে থাকে, খায়। ফেতরা কত? দিন যায় যত, ঝামেলা বাড়ে তত। এক এক মৌলবী এক এক হাদিস পাইয়া দেয় তো। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 60 থেকে 65 বা 70 বছর আগে মক্কায় হজে গিয়ে মদিনা থেকে চা নিয়ে এসেছেন। বাংলাদেশে চাউল মেপে দেখেছেন, সেই সময়ে কেজি মাপ ছিল না, 3.5 কেজি। এটাই আমরা একেবারে বাচ্চা বয়স থেকে, আমার আব্বাদের সময় থেকে, আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, হাবিবুল্লাহ খান রহমানী, আহমদুল্লাহ খান রহমানী, যত বড় বড় আলেমরা, আমরা এই হিসাব দেখেছি 3.5 কেজি, 3.5 সের, সেরের মাপে। পরবর্তী সময় কেজি আসলো, কেজির মাপে 2 কেজি 450 বা 450 গ্রাম। তখন আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ওলামারা, যেমন আমাদের একটা ফতোয়া বোর্ড আছে 21-22 জন আলেমের, একসাথে আলোচনা করে বিভিন্ন হাদিস যাচাই বাছাই পর্যালোচনা করে সিদ্ধান্ত হলো কমটা একটু বাড়াইয়া দেওয়া ভালো। 2 কেজি 425 গ্রাম বা 30 গ্রাম কেমনে দেয়? তার চাইতে 2 কেজি 500 গ্রাম, আর মানে 2.5 কেজি, এক সাপ সাপ। যারা 2 জন স্বামী স্ত্রী 5 কেজি, যারা 2টা বাচ্চা স্বামী স্ত্রী 10 কেজি, যারা আরো বেশি 15 কেজি, মানে যত বাড়বে তত 2.5 কেজি কি দিতে হবে। অনেক ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে এক সময় বোঝানো হয়েছিল যে টাকা দিলেই হবে, টাকা খুব সহজ, টাকাটা মানুষ খুব পছন্দ করে, টাকাটা নিয়ে উদ্দেশ্য যেটা সেটা না করে অন্য জায়গায় খরচ করে। বহু ভিক্ষুক আসে আমাদের দেশে, বেড়াইদের মানুষ দান করে, দানের যন্ত্রণায় এখন আমরা অস্থির। কালকে ঈদের নামাজে মাঠে যাওয়া যাবে না, আপনারা ঈদের দিন দান বন্ধ করেন, আমি বলে দিলাম, দরকার নেই। আপনারা এত দেন বলেই এরা সারা দেশ থেকে হুমড়ি খাইয়া পড়ে। রমাদান মাসে আজকে দান শেষ করে, ঈদের দিন দান করলে খুব বেশি সওয়াব হবে, এই মর্মে কোনো হাদিস নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ প্রয়োজনে আল্লাহ রসুল মহিলাদের কাছে বাচ্চাদের পাঠাইছিলেন যে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে, অতএব তোমরা বেশি বেশি দান করো। এই দানের কারণে এখন ঈদগার মাঠে যাওয়া যায় না। একটা কথা আমি খুব দৃঢ়তার সাথে বলছি, যে ফকির গুলো আসে, আপনি এক একটাকে 1 কোটি করে টাকা দেন, যে ভাই এই 1 কোটি টাকা দিলাম, চলে যাও। কালকে পরের দিন সকালে দেখবেন আবার দরজায় দাঁড়াই আছে, আজকে আসছে, যদি আর 1 কোটি পাই। ফকিরদের কোনোদিন পেট ভরে না। আমরা সারা রমাদান এই মিসকিনদেরকে
পালছি, রাখছি, মেহমানদারি করছি, বিরক্ত করছে, বাথরুম নষ্ট করছে, সব আমরা মেনে নিছি। এরা যাবে না। ঈদের নামাজে মানুষ নামাজে যাবে, এরা নামাজ পড়ে না। দেখবেন এরা একটাও নামাজ পড়ে না, ঈদের নামাজ এদের দিবেন না। আমি বলে দিলাম, ভয় পাচ্ছেন, আমি তো ফতোয়া দিলাম। এরা নামাজ যেহেতু পড়ে না, এরা নামাজের পথে বাধা দেয়, এরা ইসলামকে লাঞ্ছিত করে, এরা প্রফেশনাল ভিক্ষুক। ভিক্ষাই এদের পেশা। দিবেন না এদের, যা দেওয়ার আজকে দিয়ে দেন, সাফ করে বলে দিবেন, কালকে যেন ঈদের মাঠে তোমাদের না দেখি। মুসলমানেরা একটু শান্তিতে নামাজ পড়বে, সেইটুকু আসার পরে মনে হয় জামা কাপড় তাই না, মহিলারা হুমড়ি খাইয়া পড়ে। বেহায়া, বেপর্দা, নির্লজ্জ, একই অবস্থা। দিন যত যাচ্ছে, কোরআন মাজিদের একটা আয়াত পড়ছে, একটু শুনেন। তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এত দান করো না, কে বলছে? আল্লাহ। যাতে তুমি নিজে ফকির হয়ে যাও। এত বেশি দান করো না। আমি অনেক দানবীরকে চিনি, যাদের দান করা একটা নেশা, যারা বেশি বেশি টাকা দিতে পারলে খুব খুশি, কিন্তু তারা যে খুব বড় লোক তা না। 2 লাখ 5 লাখ, কোনো কোনো সময় প্রতিযোগিতা। হ্যাঁ, এটা ঠিক না। আপনি ততটুকু দান করবেন যেটুকু আপনার বাড়তি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী গো, তোমাকে জিজ্ঞাসা করে আমরা কি দান করব। আল্লাহ বলেন, আফওয়া, বাড়তি অংশ। তোমার যেটুকু নিজের পরিবারের সংসারের খরচের পরে উদ্বৃত্ত, আফওয়া শব্দের অর্থ হলো উদ্বৃত্ত, যেটুকু বাড়তি এটুকুকে দান করো। তোমার নিজের পুঁজি দান করে দেওয়ার দরকার নেই। কোরআনে সব আল্লাহ বলে দিছে, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা। দান করতে করতে তুমি নিজে ফকির হয়ে যাও না, তোমার হাতকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। হ্যাঁ, কিছু টাকা পয়সা পকেটে নিয়ে বের হয়েছেন, চাউল ডাল কিনবেন, ঈদের বাজার করবেন, মানুষে হাত বাড়াইছে, একজনের দিচ্ছেন 50 টাকা, লাইন ধরে গেছে 20 জন, দিতে দিতে পরে দেখেন নিজের ঘরে বাজার নেওয়া টাকাও দান করে দিচ্ছেন। আপনি আবু বকর না, মনে রাখতে হবে। আপনি বেড়াইদের মরল করার সাধারণ একজন মুসলমান। স্পষ্ট কথা, অবশ্যই দান করতে হবে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এমন ভাবে তুমি দান করো না যে পরে তুমি নিজেই কি হয়ে যাবে। হ্যাঁ, দান শুরু করবে কোথা থেকে? তোমার নিকটাত্মীয়। আল্লাহ পাক সেটাও বলে দিয়েছে। এগুলি সব রমজান মাসের আলোচনার সাথে সাথে, এই যে সূরা বাকারা, আমি বাকারার ভিতর থেকে এই আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওয়াজকুরুল্লাহ, বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে আল্লাহর জিকির করবে, দোয়া করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও এবং তুমি পরকালে কল্যাণ দাও। আল্লাহ, তুমি আমাকে সত্যিকারের ঈমানদার বানাও। রমজানের রোজার পরের মাসে 6টি রোজা, এটাকে শাওয়ালের রোজা বলা হয়, কোন কোন এলাকায় তাওয়ার রোজা বলা হয়। তাওয়া মানে আসলে শব্দটা হইলো পিছনে পিছনে, মানে রমজানের পরে পরে যে রোজাটা রাখা হয়, এই জন্য এটাকে তাওয়ার রোজা বলা হয়। হ্যাঁ, সংযুক্ত রোজা। তার মানে হলো কালকে ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন খাওয়া দাওয়া, খাওয়ানো, বেড়ানো, আপ্যায়ন করা। তবে নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট খাওয়া হারাম। বলছে যে আল্লাহ পাক ঈদের দিন সব খাওয়া জায়েজ করছে, সুতরাং খা, যত পাস খা, গাঁজা খা, নেশা খা, বোতল নিছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের কিছু ড্রিঙ্কস আছে যেখানে 6% মদ আছে, এনার্জি টাইপের ড্রিঙ্কস। ছেলেরা খুব খায়, না খাওয়াটাই ভালো, কারণ ওর ভিতরে একটু হইলেও হারাম।
যেই হারাম ফাকালিলুহু হারামুন, যেটা আল্লাহ হারাম করেছেন সেটার একটু সামান্য পরিমাণও যদি কোথাও মিশ্রিত হয় সেটা হারাম। তবে মেডিসিনের ক্ষেত্রে আলাদা, কোন ঔষধ বানানোর ক্ষেত্রে যদি প্রিজারভেটিভ হিসাবে রেকটিফাই স্পিরিট ব্যবহার করে, এটা উলামারা বলছেন এটা চিকিৎসার জন্য, শরীরে এনার্জির জন্য, ভাব নেওয়ার জন্য, বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্ক খেয়ে ঈদের দিন মৌজ করে, এটা হারামের পর্যায়ে। বিড়ি সিগারেট থেকে দূরে থাকা। আমি 2-4 জনকে দেখেছি রমজান মাসে যেমন তেমন ঈদের নামাজে ফিরাই মার্কেটের সামনে বাপ রে বাপ সারা ধোয়া, মনে হয় যে একেবারে ইট খোলা চিমনি দিয়া ধোয়া উঠতেছে। প্রতিযোগিতা শুরু হয়ে যায় বিড়ি সিগারেট। আরে ভাই খান আপনি, হ্যাঁ, মুরব্বীরা চলে যাক, ইমাম সাহেবেরা ঘরে ফিরুক, তাই না? একটু সবুর করেন, আরে হারাম জিনিস পরিত্যাগ করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 6টি রোজা আমরা সম্ভব মতো রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। ছোটখাটো বৃষ্টি হলে, বর্তমানে সময়ের নাম হচ্ছে ফাল্গুন মাস, সকালে বৃষ্টি হলে 1 ঘন্টা পরে শুকিয়ে যায়। যদি রাত্রে বৃষ্টি হয় সকালে ফাঁকা থাকে, একটু যদি সাদা জামা কাপড়, নতুন জামা কাপড়ে হাঁটুতে রুকুর সময়, কপালে সেজদার সময় মাটি লাগে, তারপরেও উত্তম হবে মাঠে গিয়ে নামাজ পড়া। আমরা এটাই নিয়ত রাখি, আমরা মাঠে গিয়ে সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু সময় দিয়েছে 7টায় বা 7:30টায়, ওই সময়ে ঝপঝপ বৃষ্টি শুরু হয়ে গেছে। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টায় মাঠ শুকাবে না। সেই অবস্থায় আমরা মসজিদে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর মসজিদে সালাত আদায় করতে গেলেই প্রত্যেক মসজিদে মসজিদে মুসল্লিদের ভাগ হয়ে যায়। একটা ঈদের নামাজের মাধ্যমে যে ঐক্য, ঈদের নামাজের মাধ্যমে যে মহল্লা ভিত্তিক যে একটা ঐক্য, এইটা তখন আর থাকে না। প্রত্যেক মসজিদেই তখন ক্ষুদ্র ক্ষুদ্র জামাত অনুষ্ঠিত হয়। তারপরে আমি বলবো, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট মসজিদে জামাতে না পড়ে এই মসজিদে বিশাল ব্যবস্থা আছে, 3 তলা পর্যন্ত, 4 তলা পর্যন্ত ইনশাআল্লাহ। সারা আশেপাশের মহল্লার মসজিদের মুসল্লিরাও যদি ইনশাআল্লাহ আসেন, আমার দৃঢ় বিশ্বাস এখানে নামাজের জায়গার অসুবিধা হবে না। একজন খতিবের নেতৃত্বে সালাত আদায় করাই উত্তম। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। অনেক আনন্দের, অনেক সুখের, অনেক মায়া মমতার এক ভালোবাসার মাস এসেছিল রমজান, বিদায় হয়ে গেল। ইমানদারদের হৃদয়ে তাই বেদনার কান্না। এক এক করে আমাদের জীবন থেকে এভাবে একটি একটি করে বছর হারিয়ে যাচ্ছে। আমরা যারা একটু বয়সের দিক থেকে এগিয়ে আছি, আমরা আরো 1 বছর বার্ধক্যের দিকে বেড়ে গেলাম। আর এভাবেই হয়তো একদিন আমরাও কবরে চলে যাব, যেভাবে আমাদের মুরব্বীগণ, আমাদের পিতামাতা, আমাদের মা দাদি নানিরা কবরে চলে গেছেন। এই সময়টুকু যদি বলি যে চলুন না আমরা সবাই মিলে একটু কাঁদি, একটু স্মরণ করি আমাদের সকলের বাবা মায়ের কথা। কালকে তারা কেউ আপনাদের সঙ্গে ঈদের মাঠে যাবে না। একবার মনে করতে পারেন, আপনাকে আঙ্গুলে ধরে আপনার বাবাই তো যখন ছোট ছিলেন মাঠে নিয়ে গেছে। আমিও মনে করতে পারি, আমার পিতা মাওলানা আব্দুল সাত্তার ত্রিশালী গ্রামের ঈদগার মাঠে যাওয়ার সময় তারই আঙ্গুল ধরে দৌড়াতে দৌড়াতে মাঠে যেতাম। তারা আজকে কেউ বেঁচে নেই। রমজানের শেষ জুমাকে
জুমাতুল বিদা বলা বিদাত। হানাফিরা আজকের এই জুমার নাম দিয়েছে কি জুমাতুল বিদা, মানে বিদায়ী জুমা। বিদায়ী জুমা বলে কিছু নেই। হ্যাঁ, নিয়ম মাফিক ভাবে একটা রমজান মাসে 4টা জুমা হয়। এবার আল্লাহর মেহেরবানিতে 5টা জুমা আমরা পেয়েছি। আজকে ঈদ হয়ে গেলে একদিনে 2 ঈদ হতো। আমরা আজকে একটা ঈদ, জুমার ঈদ, প্রতি জুমাই হবে, আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াগফির লাহুম। আল্লাহ আমাদের মুরব্বিদেরকে তুমি ক্ষমা করে দাও। নাম বলে নয়, এই গ্রামের ঐতিহ্য সুনাম মৌলভী আব্দুল জব্বার সাহেব, এই গ্রামের রাষ্ট্রীয় উচ্চ পদের চাকুরিকারী জনাব আব্দুল মাতিন, এই গ্রামের অনেক বড় বড় হাজী সাহেব, সবার নাম বলা সম্ভব নয়। কল্পনায় চোখের সামনে পূর্বপাড়া থেকে আষ্টারটেক একেবারে আরো পরের এলাকা পর্যন্ত যত মুরব্বী আমি দেখেছি, যাদের ভালোবাসা আমি পেয়েছি, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তারা কবরে এতিম। আজকে সন্ধ্যার পরে শয়তান মুক্ত হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হবে, রমজানের রহমতের দরজা বন্ধ হবে। কোন কোন হাদিসে কবরের আযাব বন্ধ ছিল, তাও শুরু হয়ে যাবে। কবরবাসীরা রমজান বুঝতে পারে, পৃথিবীতে রমজান আসলে কবরবাসী বুঝতে পারে, কারণ তখন তার ছেলেরা সন্তানেরা কবরবাসীর জন্য দান করে, কবরবাসীর জন্য দোয়া করে, কবরবাসীর কবরের কাছে গিয়ে জিয়ারত করে। কেউ যদি এই রমজানে বাবা মায়ের কবরের কাছে গিয়ে দোয়া না করে থাকেন, আজকে একটু দোয়া করতে পারেন। আপনি যাবেন, আপনার বাবার কবর কোথায় আপনি চিনেন, পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবার বাবা মাকে তুমি মাফ করে দাও। আজকে যেমন আপনি কালকে আপনার সন্তানকে আঙ্গুলে ধরে ঈদের মাঠে নিয়ে যাবেন, আপনার বাবাও আপনাকে এইভাবে আঙ্গুলে ধরে ঈদের মাঠে নিয়ে গেছে। দাদার কথা ভুলে যাবেন না, দাদার বাবার কথা ভুলে যাবেন না। মনে রাখবেন, এরা সকলেই আমাদের পিতা। দাদাও কিন্তু পিতা, দাদার বাবাও পিতা। বিভিন্ন এলাকায় বড় বাপ বলে, বড় আব্বা বলে। আমরা জানাজার নামাজে যে দোয়া পড়ে দোয়া করি, সেই দোয়াটাই বলবো, আল্লাহুম্মা গফির লাহুম ওয়াফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসসি মাদখালাহুম ওয়াগসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহিম মিনাল খাতায়া কামা ইউনাক্কা আত-তাওবুল আবিয়াযু মিনাদ দানাসি ওয়াবদিলহুম দারান খায়রাম মিন দারিহিম আহলান খায়রাম মিন আহলিহিম জাওজান খায়রাম মিন জাওজিহিম আল্লাহুম্মা আ'ইযহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাহ আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ রমজানের উসিলায় আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে রমজান শেষ হয়ে যাচ্ছে, আগামীতে আমরা কে কে বাঁচবো না, কে কে বাঁচবো কেউ জানি না। আল্লাহ আমাদেরকে আগামী রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের উপরে মজবুত ভাবে থাকার তৌফিক দাও। আল্লাহ বিশ্ব মুসলিমের উপরে তুমি শান্তি নাজিল করে দাও। আল্লাহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজকে ঈদ হচ্ছে,
ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা, জানি না ওরা একটু সেমাই মিষ্টি রান্না করে খেতে পারছে কিনা। ইহুদিদের নির্মম হামলায় যাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপ, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন শিশু যেখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহ সেই গাজার মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করে দাও। আল্লাহুম্মা দাম্মির দিয়ারা ইসরাইল, আল্লাহুম্মা ইকতুলিল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা ইকতুলিল ইয়াহুদ ওয়ান নেতানিয়াহু ওয়া রুআসাইল ইয়াহুদ। اللهم احفظنا انك خير الحافظين، اللهم انصرنا انك خير الناصرين، اللهم ارزقنا انك خير الرازقين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. السلام عليكم ورحمة الله وبركاته.